সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতির আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 7.5। ঠিক আছে। সো দেখো 7.4-এ আমরা যেই ফর্মুলাগুলো শিখে আসছি না, ওই ফর্মুলাগুলাই একদম হুবু ওই ফর্মুলাগুলাই, শুধু 7.5 হচ্ছে আমাদের উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর 7.4 ছিল গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে। এখন ব্যাপারটা কি আসলে একটু বুঝো। 7.4 যেটা ছিল, এখানে সাইন 2a ছিল, এখানে কস 2a ছিল, আর রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো ছিল সবগুলোতে এখানে a ছিল, রাইট। আর 7.5-এ যে সূত্রগুলা সেম সূত্র, শুধু এখানে 2a এর জায়গায় থিতা দেওয়া আছে আর a এর জায়গায় দেওয়া আছে θ/2। অর্থাৎ তুমি 7.4-এ যে সূত্রগুলোতে লেফট হ্যান্ড সাইডে 2a ছিল এবং রাইট হ্যান্ড সাইডে a ছিল, মানে অর্ধেক হয়ে গেছিল, এই সূত্রগুলো এখানে আবার দেওয়া হয়েছে, জাস্ট লেফট হ্যান্ড সাইডে থিতা আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে θ/2। সেম জিনিস, জাস্ট একটা দ্বিগুণ কোণকে অর্ধেক করতে হয়। খেয়াল করে দেখো এখানে তোমার সাইন থিতা মানে কি 2 সাইন θ/2 কস θ/2, পরে cos থিটা মানে কি cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 ছিল একটা ছিল 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1, একটা ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2। এরকম আমরা শিখে আসছি, রাইট। ঠিক তেমনি ওই যে আমরা শিখে আসছি না sin 2a cos 2a আর tan 2a এর সূত্র, ওইগুলাই এখানে থিতা আর রাইট হ্যান্ড সাইডে θ/2 দেওয়া আছে। বুঝছো ব্যাপারটা? তার মানে 7.5-এ তোমাকে এক্সট্রা করে নতুন করে আর কি কোনো ফর্মুলা মনে রাখার প্রয়োজন নাই। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা তাহলে ম্যাথগুলো করি। ঠিক আছে। সো দেখো এখানে টাইপ 1-এ কি বলছে, কোণকে অর্ধেক করা। তোমরা খেয়াল করে দেখো 7.4-এও কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো করে আসছিলাম, রাইট। এখানে আমরা সেম টাইপের ম্যাথগুলাই করব, তোমরা একটু ব্যাপারটা বুঝো। ঠিক আছে। এখানে আমরা 4টা ম্যাথ দিছি, তাই না? সো 4টা ম্যাথ হয়তো বা সবগুলো করাবো না, তুমি খেয়াল করে দেখো এখানে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে 2a এবং a কোণ দেওয়া আছে, তাই না? আর রাইট হ্যান্ড সাইডে আছে কি বলতো, a/2। তাহলে আমাদের এখানে এমনভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে যেন কোনো কোণ 2a বা a আকারে না থাকে। কি হয়ে যায় বলো তো, a/2 হয়ে যায়। ঠিক এখানেও কি কোণগুলো হচ্ছে থিতা, বাট এখানে কি θ/2, এখানে হচ্ছে a, বাট এখানে কি বলতো এখানে হচ্ছে a/2 হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরকম কি প্রতিটা কোণের মান কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সো আমাদের অর্ধেক করার জন্য যেইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করা প্রয়োজন, আমরা ওইভাবে কি করব, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা প্রথম ম্যাথে যাই। এখানে প্রথম ম্যাথে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে বলো, আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা আছে 2 cos a minus cos 2a minus 1, আর নিচে কি আছে, নিচে আছে 2 cos a প্লাস cos 2a প্লাস হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে দ্বিগুণ কোণগুলো আছে না, বা 2a কোণগুলো আছে এগুলাকে a বানাবো, এরপরে সবগুলা a কে আবার a/2 বানাবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 2 cos a একে রেখে দিব, আবার নিচেও আমরা কি 2 cos a কে আমরা রেখে দেব। ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে কিন্তু 1 প্লাস cos 2a এর সূত্র পড়ে যায়। আর আমরা জানি 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কোয়ার a, মনে আছে? আর নিচে যদি আমরা একটা প্লাস মানে থাকুক জাস্ট, আর এখানে 1 প্লাস cos 2a হয়ে যাবে কি 2 cos স্কোয়ার a, এরকম হয়ে যাবে। এবার আসো আমরা যদি লব এবং হরে এবার কি কমন যায় বলো তো, উপরে কমন যায় 2 cos a, তাহলে 2 cos a কমন নিলে থাকবে এখানে 1 মাইনাস cos a থাকবে। ঠিক আছে। আর নিচেও যদি আমরা 2 cos a কমন নেই, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে 1 প্লাস cos a, তাহলে 2 cos a কি ক্যান্সেল। ঠিক আছে। এবার আসো যে আমাদের 1 মাইনাস cos a, এটাকে আমরা কি লিখতে পারি চিন্তা করে দেখো তো। আমরা কি এটাকে মনে মনে 1 মাইনাস cos 2a বলতে পারি, রাইট। 1 মাইনাস cos 2a যদি বলি তাহলে সূত্র কি,
টু সাইন স্কোয়ার এ হবে, বাট এখানে আসছে এ, হয়ে যাবে কি এ বাই টু হয়ে যাবে। সো 1 মাইনাস কস টু এর সূত্র ফেললে এখানে হবে টু সাইন স্কোয়ার এ বাই টু, বুঝছো? আর নিচে হচ্ছে 1 প্লাস কস টু এ, সূত্র অ্যাপ্লাই করলে আসবে টু কস স্কোয়ার এ বাই টু। তাহলে ভাই টু টু কাটা, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হয়ে যাবে টেন স্কোয়ার এ বাই টু। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ক্লিয়ার হইছো? সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ গেল, যেখানে আমরা কি করলাম, আমরা টু এ কোণগুলোকে প্রথমে এ বানাইছি এবং এ কোণগুলোকে আবার সূত্র অ্যাপ্লাই করে কি বানাইছি, এ বাই টু বানাইছি। আমাদের প্রমাণটাও কি হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা চলো 2 নম্বরে যাই। এবার আসো 2 নম্বরের ম্যাথটা, এখানে উপরে দেওয়া আছে কি cos a আর নিচে দেওয়া আছে 1 প্লাস সাইন এ। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদের করার সময় আমি তোমাদের কিছু হিন্টস দিব বা কিছু ক্লু অ্যাপ্লাই করবো এখানে, মানে কিছু ট্রিক অ্যাপ্লাই করব। এই ট্রিকগুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা সো খেয়াল করে দেখো ট্রিকগুলা কি আসলে। ট্রিকগুলো হচ্ছে আমরা এখানে লিখি। আচ্ছা দেখো, তুমি মনে রাখবা যে তোমার এখানে সাইন এ থাকতে পারে, আবার 1 প্লাস অথবা মাইনাস সাইন এ থাকতে পারে, কস এ থাকতে পারে, অথবা 1 প্লাস বা মাইনাস কস এ থাকতে পারে। ঠিক আছে, সো তুমি মাথায় রাখবা সাইন যদি সিঙ্গেল হয়, সাইন যদি কি হয় বলো তো, সাইন যদি সিঙ্গেল হয় মানে সাইনের সাথে কোনো ওয়ান যদি না থাকে, এবং কস যদি মিঙ্গেল হয় অর্থাৎ কজের সাথে যদি ওয়ান থাকে, তাহলে তোমার জন্য সহজ বা তোমার জীবন সহজ। ঠিক আছে, মানে সূত্র অ্যাপ্লাই করার জন্য তুমি কোনো ব্যাক পাবা না, খুব সহজে সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আর যদি সাইন যদি মিঙ্গেল হয়, কস যদি সিঙ্গেল হয়, তাহলে তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটা দিয়ে আমি আসলে কি মিন করতেছি খেয়াল করে দেখো। তুমি যখন সাইন এ সিঙ্গেল যখন থাকবে, তখন খুব সহজে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা, সাইন টু এর সূত্র, যে টু সাইন ইনটু কজ এ। ঠিক আছে, আবার কজ যখন ওয়ানের সাথে থাকবে, অর্থাৎ 1 প্লাস কস টু এ বা 1 মাইনাস কস টু এ, তখন কিন্তু তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা টু কজ স্কোয়ার এ অথবা টু সাইন স্কোয়ার এ, রাইট? কিন্তু সাইন এ এর সাথে যখন 1 থাকবে, তখন কিন্তু তুমি সরাসরি আর ওই সূত্রে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। এবং কজ এ যদি শুধু সিঙ্গেল থাকে, এখানেও কি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করলেও ম্যাথটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এই চারটা জিনিস তুমি একটু মাথায় রাখবা। ঠিক আছে, এবার আমরা সামনে আগাই। দেখো খেয়াল করে দেখো যে এই ম্যাথে কিন্তু কস কিন্তু সিঙ্গেল, সাইন হচ্ছে মিঙ্গেল, তাহলে এই ম্যাথটা হচ্ছে একটু বড় হবে, একটু ঝামেলাপূর্ণ হবে, কারণ এখানে সাইন সিঙ্গেল না, কস মিঙ্গেল না, উল্টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো এই ধরনের আরেকটা ম্যাথ আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে কজ হচ্ছে মিঙ্গেল, সাইন হচ্ছে কি সিঙ্গেল। যেমন ধরো আমি তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা, যে ম্যাথগুলো আসলে এইরকম ফর্মেটে থাকতে পারে, সেটা ত্রিকোণমিতিতেও থাকতে পারে, আবার অনেক সময় ডিফারেন্সিয়েশন এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, যেমন ধরো এরকম থাকলো যে ধরো সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ। ঠিক আছে, আবার এখন যে তুমি ম্যাথটা দেখলা, এখানে কি দেওয়া আছে বললো তো, এখানে দেওয়া আছে কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আবার এরকমও থাকতে পারে যে ধরো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আবার এরকমও থাকতে পারে ধরো 1 মাইনাস কজ এ দেন ডিভাইডেড বাই কি বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ। এরকম থাকতে পারে না? তুমি দেখো যে এই ম্যাথগুলো, যেই ম্যাথগুলোতে তোমার সাইন হচ্ছে সিঙ্গেল, এই ম্যাথগুলো হচ্ছে তোমার জন্য সহজ, আর এই ম্যাথগুলো তোমার জন্য কি একটু ঝামেলাপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন একটা ম্যাথ দেখতেছি,
যে আচ্ছা কেন এগুলো সহজ, খেয়াল করে দেখো, জাস্ট এই ম্যাথটার দিকে তাকাও। এখানে হচ্ছে সাইন টু এর সূত্র কি ইজিলি অ্যাপ্লাই করা যাবে। সাইন টু এর সূত্র হবে কি বলতো, টু সাইন এ ইন্টু হচ্ছে কজ এ হবে, তাই না? আর 1 প্লাস কস টু এ সূত্রে অ্যাপ্লাই করলে হবে 2 কজ স্কোয়ার এ বাই 2। সো 2 2 ক্যান্সেল, একটা কজ একটা কস ক্যান্সেল হলে সাইন বাই কসকে আমরা কি লিখতে পারবো, 10 এ বাই 2 লিখতে পারবো না? মানে খুব সহজ জিনিস, ইজিলি করা যাচ্ছে 3 লাইনে। কিন্তু যখন এই ম্যাথগুলো করতে যাবা দেখো প্রমাণটাও বড় এবং তোমাকে অনেক বেশি লাইন করতে হচ্ছে। মন থাকবে জিনিসগুলো। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক আইডিয়াগুলো। কেন বললাম এগুলো ডিফারেন্সিয়েশনে গেলেও দেখবে তোমার অনেক বেশি কাজে লাগতেছে, তোমাকে এরকম মডিফাই করে পরে ডিফারেন্সিয়েশন করা লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো তাহলে আমরা এই ম্যাথটা একটু করি। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তোমার cos a ডিভাইডেড বাই 1 প্লাস সাইন a, তাই না? আচ্ছা, সো আমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করে a বাই 2 বানাইতে হবে, রাইট? সো এখানে cos a কে বা আমরা cos 2a চিন্তা করব। সো cos 2 এর একটা সূত্র হচ্ছে cos স্কয়ার a বাই 2 মাইনাস হচ্ছে কি বলতো sin স্কয়ার a বাই 2। আর নিচে আমরা 1 কে কি লিখতে পারি বলো তো? 1 কে আমরা কি cos স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার a বাই 2 বলতে পারি না? কারণ cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কত, 1, আমরা সবাই জানি। দেন প্লাস sin 2a যদি ধরি তাহলে এখানে হবে 2 sin a ইন্টু হচ্ছে cos a। বুঝছো ব্যাপারটা? তার মানে এখানে হচ্ছে আমরা উপরে নিচে আবার একটু মডিফাই করতে পারি। আমরা 1 কে sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখলাম আর sin 2a কে 2 sin a ইনটু cos a লিখলাম। এবার উপরে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে a মাইনাস b ইনটু কি বলতো, ইনটু হচ্ছে a প্লাস b, a মাইনাস b ইনটু হচ্ছে তোমার a প্লাস b। আর নিচে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার। সো cos a বাই 2 প্লাস sin a বাই 2 তার কি হোল স্কয়ার। ঠিক আছে, এইবার আসো জিনিসটাকে আমরা এবার মডিফাই করি একটু। আমরা যদি cos a বাই 2 প্লাস sin a বাই 2 উপর থেকে এবং নিচ থেকে একটা ক্যান্সেল করে দেই, তাহলে এখানে উপরে আসবে cos a বাই 2 মাইনাস sin a বাই 2, আর নিচে কি আসবে বলো তো? নিচে আসবে তোমার cos a বাই 2 প্লাস হচ্ছে sin a বাই 2। ঠিক আছে, এইবার একটা মজার জিনিস তোমাদের দেখাই, তোমাদের মনে আছে কি না খেয়াল করে দেখো। তোমরা ত্রিকোণমিতির 7.2 এর চ্যাপ্টারে টাইপ 3 তে পড়ে আসছিলে, দেখো তো এরকম মনে আছে কি না একটা ফরম্যাট cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এরকম যদি ফরম্যাট থাকতো তাহলে তুমি লিখতা, মনে আছে যে 10 45 ডিগ্রি উপরে প্লাস থাকলে প্লাস a হইতো, তাই না? আর যদি উপরে মাইনাস থাকতো তাহলে এখানে কি হইতো, মাইনাস হইতো। মনে আছে 7.2 এ টাইপ 3। সো দেখো তো এখানে এরকম ফর্মে চলে আসছে না, cos cos sin sin, উপরে মাইনাস, এখানে হবে 10 45 ডিগ্রি মাইনাস a বাই 2, রাইট? সো ওই ফর্মেটটা কিন্তু আবার চলে আসছে। জাস্ট আমি তোমাকে বললাম কেন, কারণ যেন তুমি জিনিসগুলো রিলেট করাইতে পারো। আচ্ছা, বাট আমরা ম্যাথটা পুরোটাই করব। আমরা কি করব মনে আছে কি না, এই ম্যাথগুলো কীভাবে সলভ করতাম আমরা লব এবং হরকে cos দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, সো এখানে cos a বাই 2 দিয়ে ভাগ করলে আসবে 1 মাইনাস এখানে cos a বাই 2 দিয়ে ভাগ করলে sin বাই cos হয়ে যাবে কি 10, এখানে cos a বাই 2 দিয়ে ভাগ করলে 1 প্লাস এখানে cos a বাই 2 দিয়ে ভাগ করলে আসবে 10 a বাই 2। ঠিক আছে, আচ্ছা এইবার জিনিসটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কিছু এক্সট্রা জিনিসপাতি নিয়ে আসব। কি নিয়ে আসব? আমরা 1 কে লিখতে পারি 10 পাই বাই 4 মাইনাস আমরা এখানে লিখতে পারি 10 a বাই 2। তাহলে 10 a মাইনাস 10 b ডিভাইডেড বাই
1 প্লাস 10a ইন্টু 10b, তাহলে 10a বলতে কি 1045 ডিগ্রি না, যেটা আমাদের আসলে এখানে আনলেও কোনো সমস্যা নেই, কারণ 1045 ডিগ্রি ভ্যালু 1। আর এখানে আমাদের কি আছে বলো তো, এখানে আমাদের 10a/2 আছে। কেন এখানে এত কিছু করলাম, যেন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 1 কে লিখছে 10π/4, আর এখানে 10a/2 এর সাথে একটা 10π/4 আনছি সূত্রে অ্যাপ্লাই করার জন্য, তাহলে 10a - 10b ডিভাইডেড বাই 1 + 10a ইন্টু 10b, তাহলে আমাদের সূত্র হচ্ছে 10a - b, a - b। সো এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো তুমি বুঝতে পারছো, যখন তোমার এরকম একটা মেথড ডিফারেন্সিয়েশন করতে বলবে, তখন এটাকে মডিফাই করে এইখানে নিয়ে দেন ডিফারেন্সিয়েশন করতে গেলে কিন্তু মোটামুটি অনেক বড় হচ্ছে, রাইট? কিন্তু যখন সাইনকে সিঙ্গেল রাখবে, কসকে মিঙ্গেল রাখবে, তখন কিন্তু ওই ম্যাথগুলো তুমি 2 লাইন জাস্ট করেই তুমি ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারবা। সো এই জিনিসগুলো একটু মনে রাখো, যে ট্রিকগুলো আসলে কি বলতেছি, এগুলো তোমার অনেক কাজে লাগবে, ঠিক আছে? নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেম আর করার দরকার নেই, কারণ হচ্ছে তোমাদের এখানে আমি অলরেডি 3টা ম্যাথ করাইছি। সো এই জিনিসগুলো তোমরা এখন ইজিলি পারবা। এবার আসো টাইপ 2তে বর্গমূল সংক্রান্ত সমস্যা। আচ্ছা, সবগুলা ম্যাথ সেম, জাস্ট আমি অনেকগুলা ম্যাথ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেন একটা করাই দিলে তুমি সবগুলো পারো, ঠিক আছে? ধরো আমি জাস্ট তোমাকে এইটার কথাই বলি। এখানে দেখো cos 7.5 ডিগ্রি দেওয়া আছে, তাই না? তাহলে cos 7.5 ডিগ্রি একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা তো সাইন বা কজের 7.5 ডিগ্রি ভ্যালু আমরা বের করতে পারি না। সো ধরো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে 7.5 ডিগ্রিকে দ্বিগুণ করতে পারলাম বা সক্ষম হইলাম। সো 7.5কে দ্বিগুণ করলে কত হবে? 15 ডিগ্রি হবে, রাইট? এবার এই যে 15 ডিগ্রি, এটাকে আমরা আবার সূত্রে অ্যাপ্লাই করে আমরা যদি 30 ডিগ্রিতে নিতে পারি, তাহলে আমাকে বলো, তাহলে 30 ডিগ্রি ভ্যালু আমরা কি বসাইতে পারবো না এখানে? সো আমাদের 7.5 ডিগ্রি দেওয়া আছে, আমরা 2বার সূত্রে অ্যাপ্লাই করে ওটাকে 30 ডিগ্রিতে কনভার্ট করব, দেন আমরা কি করব, এখানে জাস্ট মান বসাই দিব, ঠিক আছে? আবার বলতেছি, তোমার কোশ্চেনে দেওয়া আছে cos 7.5 ডিগ্রি, বাট 7.5 ডিগ্রি ভ্যালু যেহেতু আমরা জানি না, আমরা 2বার সূত্রে অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে দ্বিগুণ করব, এবং দ্বিগুণ করলে সেটা কি 30 ডিগ্রিতে চলে যাবে, তখন আমরা কি করতে পারবো, মান বসাইতে পারবো। এই হচ্ছে এই ম্যাথগুলোর বেসিক আইডিয়া, ক্লিয়ার? যেমন ধরো এখানে হচ্ছে আবার রেডিয়ান দেওয়া আছে, তুমি টেনশন করতে পারো যে রেডিয়ান দিলে আসলে কেমনে করব। দেখো π/16 দেওয়া আছে না, এটাকে দ্বিগুণ করলে কত হবে বলো তো? π/8, এটার ভ্যালু আমরা জানি না, এটাকে দ্বিগুণ করলে কত হবে? π/4। দেখো তো π/4 এর ভ্যালু কিন্তু আমরা ঠিকই জানি, ঠিক আছে? সো একই রকম ম্যাথ, জাস্ট আমি তোমাকে একটা ম্যাথ করাই দিই। এখানে আমরা ধরো 5 নম্বরটাই করাই। এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, রাইট? সো এখানে আছে তোমার cos 7.5 ডিগ্রি। এবার আমরা তো সূত্র বেসিক্যালি কোনগুলো অ্যাপ্লাই করব, এখানে দ্বিগুণ করা বা অর্ধেক করা সূত্র কিন্তু ভাইয়া 2টা সুন্দর সুন্দর সূত্র আছে। একটা হচ্ছে 1 + cos 2a, তার মানে 2 cos স্কয়ার a, আর এটা হচ্ছে 1 - cos 2a, এটা হচ্ছে কি বলতো 2 sin স্কয়ার a। তাহলে আমরা একটা কোণকে দ্বিগুণ করতে হলে, এটার একটা স্কয়ার লাগবে, একটা 2 লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা সর্বপ্রথম একটা হাফ আর একটা 2 দিয়ে গুণ করে দিব। একটা হাফ আর একটা 2 দিয়ে কি করে দিয়েছি বলতো? গুণ করে দিয়েছি। আর আমরা এখানে স্কয়ার করার জন্য এখানে একটা রুট দিব, এখানে একটা স্কয়ার দিব, এখানে একটা স্কয়ার দিব, বুঝছো? তাহলে আমরা রুট করলাম কেন? স্কয়ার করার জন্য, কারণ স্কয়ার না করলে তো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। সো আমরা এই কাজটা এখানে করে নিলাম। এইবার দেখো, এখানে হাফটা বাইরে থাকুক, আর রুটের ভিতরে 2 কিন্তু 2টা, তাহলে একটা 2কে রেখে দিলাম, আর আরেকটা 2কে আমরা cos স্কয়ারের সাথে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো দেখো 2 cos স্কয়ার a সূত্র হচ্ছে 1 + cos 2a, তার মানে একটা কোণটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? সো আমাদের এখানে হাফ, দেন 2, আর এখানে যেহেতু 7.5 ডিগ্রি দ্বিগুণ করলে হয়ে যাবে কত? 15 ডিগ্রি। তাহলে এখানে 2 cos স্কয়ার a সূত্রে অ্যাপ্লাই করলে আসবে 1 + cos 2a, তাহলে 7.5কে দ্বিগুণ করলে হবে 15 ডিগ্রি, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গাতে
তুমি কি করবা 15 ডিগ্রি আসছে না, একটু মডিফাই করো, এবার একটু মডিফাই করলে আসবে 2টা গুণ করে দাও, সো 2 ইন্টু 2 কস 15 ডিগ্রি। এখন ভাই আমরা তো কস 15 ডিগ্রি ভ্যালু জানি না, সো এটাকে আমরা আবার রুট করব, স্কোয়ার করব, আবার দ্বিগুণ করার সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন বলে দিই, এইখানে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, কস 15 ডিগ্রিকে তুমি লিখতে পারো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কস এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই হবে না, এটাও তুমি করে ফেলতে পারো, এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করতে পারো। আবার 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিও লিখতে পারবা, সেইখানেও কজ এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করা যাবে। সো এটা তুমি করতে পারো, খুব মানে কোনো ঝামেলাপূর্ণ কোনো কিছু না, হবে ম্যাথ হবে। ঠিক আছে, বাট আমি তোমাকে দ্বিগুণ করার জন্য যেহেতু অ্যাপ্লাই করা শেখাচ্ছি, সো আমি তোমাকে দ্বিগুণ করার জন্য যে প্রসেসটা সেটাই শেখাবো। ঠিক আছে, বাট তুমি দুইভাবে কি এবার করতে পারবা। আচ্ছা এবার আসো, সো হাফ অফ রুট ওভার, এখানে হচ্ছে আমাদের 2টা থাকুক, প্লাস হচ্ছে আমরা কি করব, আমরা এখানে একটা রুট দিব এক্সট্রা। সো রুট দিলে আমাদের যে ভিতরে 2 ছিল আর কস 15 ডিগ্রি ছিল, সো রুট দেওয়ার কারণে এই জিনিসগুলো কি হয়ে যায় বলো তো, স্কোয়ার হয়ে যাবে না। সো আমরা আবারও রুট আর স্কোয়ার নিয়ে আসলাম, এবার আবার আমরা মডিফাই করব। সো হাফ অফ রুট ওভার 2 প্লাস রুট ওভার, এখানে একটা 2 থাকবে, আর আরেকটা 2কে নিয়ে আমরা কজ স্কোয়ার 15 ডিগ্রির সাথে কি অ্যাপ্লাই করব, সূত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এবার তাকাও, এখানে আসবে হাফ রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 কজ স্কোয়ার থিতা, তার মানে 1 প্লাস কস 2 থিতা, তাহলে 15কে দ্বিগুণ করলে আসবে কত, 30। বুঝছো? ঠিক আছে, এইবার দেখো, এবার তো আমরা cos 30 ভ্যালু বসাইতে পারবোই, কোনো ঝামেলা নাই। সো আমরা এবার মান বসাই দিলে আমাদের কাজ শেষ। সো হাফ অফ রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 দিয়ে গুণ করলে এখানে 2 প্লাস 2, আর cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে 2 দিয়ে গুণ করে 30 ডিগ্রি ভ্যালু বসাই দিছি, তাহলে 2 ক্যান্সেল, তাহলে 2 যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে আসবে হাফ অফ রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস এখানে হবে কত বলো তো, √3। সো এটা আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল। ক্লিয়ার হইছো? সেগুলো ছিল আমাদের কি বর্গমূল সংক্রান্ত সমস্যা, পারবো? তাহলে আমাদের বাকিগুলো পারা উচিত সেম টু সেম। ঠিক আছে, সো আমরা এবার বাকিগুলো করব। তুই মাথায় রাখবা সাইনের ক্ষেত্রে সেম প্রসেসটাই, শুধু দেখবা এখানে 2 sin স্কোয়ার থিতা আসবে, পরে 1 মাইনাস cos 2 থিতা হবে, এবং বাকি সবগুলো সেম হবে। সাইনের সূত্রের মধ্যে জাস্ট এখানে প্লাসের জায়গায় হবে কি একটা মাইনাস হবে, বাকি সব সেম, একদম হুবহু সেম। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের আরেকটা টাইপ গেল। এবার আসলে আমরা বর্গমূল সংক্রান্ত সমস্যার আরও একটি প্রবলেম সলভ করব, সেগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে টেন রিলেটেড। ঠিক আছে, আচ্ছা, সো এবার তাকাও, একটা ম্যাথ সলভ করলেই তুমি বাকিটা পারবা, কারণ এটা হচ্ছে টেন 7.5 ডিগ্রি, আর এটা হচ্ছে টেন 82.5 ডিগ্রি, মানে হচ্ছে কস মানে কট 7.5 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, সো আমরা হচ্ছে একটা করি আগে, এরপর আমরা প্রসেসগুলো মানে পরেরটা প্রসেসগুলো বুঝে যাবো আর কি ইজিলি। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে ফেলো, লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি লিখে ফেলো 10 7.5 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি হচ্ছে এটাকে সাইন কজে ভাঙাও। সো সাইন 7.5 ডিগ্রি, নিচে হচ্ছে তোমার কস 7.5 ডিগ্রি, রাইট? এইবার হচ্ছে আমাদের তো ভাই এই 7.5 ডিগ্রি রাখা যাবে না, আমাদের এগুলোকে দ্বিগুণ করতে হবে, রাইট? সো দ্বিগুণ করার জন্য আমরা একটু আগে রুট আর স্কোয়ার ব্যবহার করেছি, বাট এবার তো আমি হোল রুট ব্যবহার করতে পারবো না, কারণ এখানে তো হোল রুট আকারে কোনো কিছু নাই। তার মানে এবার এখানে এমন কিছু অ্যাড করতে হবে যেন আমরা কোনটাকে দ্বিগুণ করতে পারি, রাইট? আচ্ছা, তো আমরা কি অ্যাড করব সেটা একটু খেয়াল করো, খুব মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, আমরা এখানে 2 sin 7.5 ডিগ্রি অ্যাড করব উপরে, এবং 2 sin 7.5 ডিগ্রি অ্যাড করব নিচে। কেন আমরা 7.5 ডিগ্রি মানে সাইনেরটা ইউজ করেছি,
কেন কজেরটা ইউজ করি নাই এটা আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে? বাট তুমি জাস্ট মাথায় রাখো এখন আমরা কি অ্যাড করলাম, লব এবং হরে 2 sin 7.5 ডিগ্রি। আর আগে থেকে ছিল কত বলো তো? আগে থেকে 2 sin 7.5 ডিগ্রি ছিল, আর নিচেও ছিল কি বলো তো? নিচে ছিল cos 7.5 ডিগ্রি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো। এবার তাকাও, এখানে কি 2 sin a ইন্টু cos a সূত্র পড়ে যায় না? 2 sin a ইন্টু cos a, তাহলে সূত্র কি হবে? sin 2a। sin 2a বলতে কি 7.5 ডিগ্রি দ্বিগুণ হলে কত হবে? 15 ডিগ্রি হবে, তাই না? আর উপরে হচ্ছে 2 sin স্কোয়ার a না, মানে 2 sin a sin a মানে কি 2 sin স্কোয়ার a। সো 2 sin স্কোয়ার a সূত্র কিন্তু 1 মাইনাস cos 2a, তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হবে? 15 ডিগ্রি হবে। বুঝছো এটা? ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, তোমাদের মধ্যে কেউ কেউ যদি চাইতো যে এখানে cos দিয়ে গুণ করবে, এইখানেও cos দিয়ে গুণ করবে, তাহলে কিন্তু নিচে হয়তো 2 cos স্কোয়ার a সূত্রে অ্যাপ্লাই হয়তো কি 1 প্লাস cos 2a, আর উপরে হয়তো 2 cos a ইন্টু সাইন এ, মানে 2 sin a ইন্টু cos a, উপরে তো sin 2a, রাইট? বুঝতে পারো, যদি তুমি এখানে cos দিয়ে গুণ করতা তাহলে নিচে হয়তো দুইটা পদ, উপরে হয়তো কি একটা পদ। বাট এটা বিপদ আছে, বিপদটা কি একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার তো আমরা ভাই cos 15 sin 15 তো ভ্যালু জানি না, তাই না? তাহলে আমাদের এটাকে কি করতে হবে? আমাদের জানা মানে কনভার্ট করতে হবে। তাহলে জানা মান কি বলো তো? আমরা cos 15 ডিগ্রিকে কি লিখতে পারি চাইলে? cos 15 কে লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আবার নিচে আমরা সাইন যে 15 ডিগ্রি এটাকে লিখতে পারি কি বলো তো? 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো, এই 60 থেকে 45 বিয়োগ করলে কিন্তু 15 হয়, তাই না? আমরা চাইলে 45 মাইনাস 30ও লিখতে পারতাম, সেটা আমাদের ইচ্ছা। এবার দেখো আমাদের এখানে কিন্তু সূত্র পড়ে যায়, দেখো তো আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করি, cos a মাইনাস b সূত্র না? সো cos a মাইনাস b সূত্র কি হবে? এখানে হবে cos a ইন্টু cos b প্লাস হচ্ছে কি বলতো sin a ইন্টু হচ্ছে sin b, আর নিচে হচ্ছে আমাদের sin a মাইনাস b সূত্র পড়ে যাবে। সো এখানে হবে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু হচ্ছে sin b। বুঝছো এটা? সো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এবার জাস্ট মান বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো মান বসালে কি হবে? তাহলে আমাদের এখানে আসবে 1 মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, আর sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাই তো আসবে। আর নিচে হচ্ছে sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2, মাইনাস হচ্ছে হাফ, এবং এখানে আসবে কত? 1/√2। মান বসাই দিলাম, এবার জাস্ট একটু মডিফাই করতে হবে, তাইলে আমাদের কাজ শেষ। এখন দেখো ভাইয়া, উপরে কিন্তু এখানে 2√2 লসাগু যাবে, তাই না? সো 2√2 এখানে গুণ করে দিলে এখানে আসবে 2√2, এখানে কি আসবে? মাইনাস 2√2 লসাগু নিলে এখানে আসবে 1, আর এখানে মাইনাস 2√2 লসাগু নিলে এখানে আসবে কত বলো তো? √3। আর 2√2 কিন্তু লিখলাম না, কারণ নিচেও 2√2 লসাগু যাবে, এগুলো বাদ দিব আমরা। সো নিচে যদি 2√2 লসাগু নেই তাহলে উপরে আসবে কি বলো তো? √3 মাইনাস 1 আসবে। বুঝছো? সো 2√2 2√2 বাদ দিয়ে দিলাম। এই ক্যালকুলেশন তোমরা পারবে আমি জানি। এইবার আসো, এইবার আমরা জাস্ট বাকি কাজটা করব। খেয়াল করে দেখো, নিচে কিন্তু √3 মাইনাস 1, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে নিচে কোনো কিছু নাই, তাহলে আমরা √3 মাইনাস 1কে নিচ থেকে সরায় দেওয়ার জন্য এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দেবো, অর্থাৎ √3 প্লাস 1 দিয়ে গুণ করব, তাইলে নিচেটা তুমি খুব সহজে কি সরাইতে পারবা। তাহলে কি করব আমরা? আমরা 2√2 দেন মাইনাস 1 মাইনাস √3, এটাকে আমরা গুণ করব কি দিয়ে বলো তো? √3 প্লাস 1 দিয়ে। আর নিচে কি আছে আমাদের? √3 মাইনাস 1 আছে, আর গুণ করব হচ্ছে √3 প্লাস 1 দিয়ে। বুঝছো?
এইবার কি করা যায়, এবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি কে স্কোয়ার করলে 3 মাইনাস 1 কে স্কোয়ার করলে হচ্ছে 1, তাই না? আর এগুলা গুণ করলে কি হয় খেয়াল করো তো, এখানে একটা 2 আছে, রুট 2 আর রুট 3 গুণ করলে হবে রুট ওভার 6, 2 রুট 2 সাথে 1 গুণ করলে আসবে 2 রুট 2, মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে আসবে মাইনাস রুট 3 মাইনাস 1, এবং মাইনাস রুট 3 সাথে এখানে গুণ করলে আসবে মাইনাস 3, মাইনাস রুট 3 সাথে 1 গুণ করলে আসবে মাইনাস রুট 3। ঠিক আছে, মানে এই ক্যালকুলেশনগুলো তোমাদের পারা উচিত, তাই না? এবার দেখো নিচে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, আর উপরে দেখো সব জায়গা থেকে আমি যদি 2 কমন নিতে পারি, বা 2 কমন নেওয়ার আগে আরেকটু মডিফাই করে নেই, এখানে হচ্ছে 2 রুট 6, খেয়াল করে দেখো এখানে তোমার রুট 3 কয়টা বলো তো, দুইটা, তাহলে মাইনাস 2 রুট 3, দেন 2 রুট 2 কয়টা, দুইটা, সো 2 রুট 2, আর লাস্ট হচ্ছে এখানে মাইনাস 4। বুঝতে পারো? তার মানে আমি যদি 2 দিয়ে পুরা লব এবং হরকে ভাগ করে দিই, তাহলে এখানে আসবে রুট ওভার 6, রুট ওভার 3, রুট ওভার 2, মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করলে আসবে 2। সো এই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? বুঝছো? এখন কথা হচ্ছে এই যে পুরা ম্যাথটাতে তুমি আসলে কোন জায়গায় ধরা খাবা, তুমি ধরা খাবা আসলে এই জায়গাটাতে। সো তুমি মাথায় রাখবা এই জায়গাতে তুমি যদি ভুল করে এখানে 2 cos থিটা এবং 2 cos থিটা দিয়ে গুণ করতা, তাহলে নিচে পদ আসতো 2টা এবং উপরে পদ আসতো 1টা, এবং নিচে যদি পদ 2টা আসতো তাহলে নিচে এটা চলে আসতো, মানে এটা নিচে আসতো এটা উপরে যাইতো, বেশ এখানে প্লাস মাইনাসে একটু ঝামেলা হইতো, এটা নিয়ে কোনো সমস্যা না। দেন এটা যদি নিচে আসতো এটা উপরে যাইতো, বলতো এটা নিচে আসলে এটার অনুবন্ধী দিয়ে কোনো কিছু গুণ করা সম্ভব ছিল, তখন ম্যাথটা কি কমপ্লেক্স হয়ে যাইতো না? রাইট? ক্লিয়ার? তুমি মাথায় রাখবা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তুমি সবসময় হরে হরে হচ্ছে ট্রাই করবা, কি বলতো, হরে ট্রাই করবা যেন সাইন 2a সূত্র ফেলা যায়, আর মাথায় রাখবা লবে সবসময় মাথায় রাখবা যেন cos 2a সূত্র অ্যাপ্লাই করা যায়, কারণ cos 2a সূত্র অ্যাপ্লাই করে দুইটা পদ আসবে, আর sin 2a সূত্র অ্যাপ্লাই করলে একটা পদ আসবে। তাহলে আমরা নিচে চাই একটা পদ, যেন আমরা জিনিসটা ইজিলি কি করতে পারি, ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, সো আমাদের এই যে এই ম্যাথটা যেটা আছে, এই যে এই ম্যাথটা তুমি চিন্তা করে দেখো, এই ম্যাথটা কিন্তু সাইন 10 82 ডিগ্রি বা 82.5 ডিগ্রি, এর মানে কিন্তু তোমার কট 7.5 ডিগ্রি। বুঝতে পারো? সো 10 যদি কট যদি 7.5 ডিগ্রি হয়, এটা মানে কি, এটা মানে কস 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই কি সাইন 7.5 ডিগ্রি। এবার তুমি আমাকে বলো, এবার এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমরা কি দিয়ে গুণ করব লব এবং হরকে? এবার কি 2 সাইন থিটা দিয়ে গুণ করবা? না, কারণ আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে নিচে হচ্ছে সাইন 2a এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে অবশ্যই আমরা লব এবং হরকে একটা 2 cos থিটা দিয়ে গুণ করব, 2 cos থিটা দিয়ে গুণ করব, যেন হচ্ছে আমাদের নিচে 2 sin ইনটু cos এর সূত্রে অ্যাপ্লাই করা যায়। বুঝছো এবার? ক্লিয়ার? আর উপরে কি, উপরে জাস্ট এখানে 2 cos স্কয়ার থিটা সূত্রে অ্যাপ্লাই হবে 1 প্লাস cos 2a, এই জন্য এখানে জাস্ট সেম ম্যাথগুলো জাস্ট এখানে প্লাস হবে, এখানে কি হবে, প্লাস হবে। কিন্তু এই ম্যাথটা যদি কেউ ভুল করে 2 sin থিটা দিয়ে গুণ করে, তাহলে কিন্তু আর মিলাইতে পারবে না। সো এই দ্বিতীয় লাইনটা তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি বুঝছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে আগাই এবার। হ্যাঁ, আচ্ছা, এবার আসো টাইপ 4-এ। সো টাইপ 4-এ কি বলছে, এখানে বেশ কয়েকটা ম্যাথ দিচ্ছে, ম্যাথগুলো সহজ আছে। ঠিক আছে, সো আমরা একটা একটা করে করি, তাই না? দেখো এখানে তার আগে একটু বলে দিই, এই যে এই ম্যাথটা খুবই সহজ। তুমি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা, আর এখানে সাইন 2a সূত্র অ্যাপ্লাই করবা, কোনগুলো সব অর্ধেক হয়ে যাবে না? তখন এক পাশে সাইন নিবা আর এক পাশে কজ নিয়ে জাস্ট ভাগ করে দিলে কি তোমার টেনগুলো চলে আসবে। বাট এই ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এই ম্যাথগুলো করবো একটু। ঠিক আছে, আচ্ছা, তার আগে বলে দিই এই ম্যাথগুলো হচ্ছে পরস্পরের উল্টা। দেখো এখানে কজগুলো দিয়ে দিচ্ছে, এখানে টেন প্রমাণ করতে বলছে, আর এখানে টেনগুলো দিচ্ছে, এখানে কস বা সেক প্রমাণ করতে বলছে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখি আমরা কিভাবে সলভ করা যায় ম্যাথগুলো। এবার আসলে 14 নম্বর ম্যাথে যাই। প্রথমে
এখানে হচ্ছে cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে তাই না, আমাদের এটা আসলে 5/2 হবে, ঠিক আছে, একটু ভুল আছে এখানে। এইবার আমরা যেহেতু থিটা আর ফাই দেওয়া আছে, θ/2 আর φ/2 তে নিতে হবে, তাহলে অবশ্যই আমরা cos 2a সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে দেওয়া আছে দিয়ে প্রথমে এটা আমরা তুলব, এরপরে সূত্রে অ্যাপ্লাই করব কার সূত্র, tan এর সূত্র। তাহলে এখানে tan থিটা সূত্রে অ্যাপ্লাই যদি করি তাহলে 1 মাইনাস tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই কি 1 প্লাস tan স্কয়ার θ/2 ইকুয়াল টু কি হয় বলো তো, এখানে আসবে a ইন্টু cos 2 ফাই এর সূত্রে অ্যাপ্লাই করলে 1 মাইনাস tan স্কয়ার φ/2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে নিবে না, আচ্ছা সো এখানে হবে কি 1 মাইনাস tan স্কয়ার φ/2 দেন ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস tan স্কয়ার φ/2 দেন মাইনাস b, আর নিচে হবে কি, নিচে হবে a মাইনাস b, এখানে cos 2 ফাই এর সূত্রে অ্যাপ্লাই হবে, সো এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার φ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার φ/2। আচ্ছা এবার দেখো, এবার এখানে হচ্ছে আসবে 1 মাইনাস tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। আর এই জায়গাটাতে একটু খেয়াল করো, এখানে কিন্তু 1 প্লাস tan স্কয়ার φ/2 লসাগু যাবে, রাইট, বাট তার আগে আমি এটাকে এখানে গুণ করে দিই, এই যেহেতু গুণ অবস্থায় আছে a মাইনাস a ইন্টু tan স্কয়ার φ/2, দেন এই যে 1 প্লাস tan স্কয়ার φ/2 লসাগু নেওয়ার পর যেখানে গুণ করে দেই, এখানে আসবে মাইনাস বি ইন্টু tan স্কয়ার φ/2, বুঝছো? আচ্ছা 1 প্লাস tan স্কয়ার φ/2 লিখি নাই কেন, কারণ এটা আমরা পরে লিখবো একটু, সরি পরে লিখবো না, এই যে নিচেটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, বুঝছো? সো নিচে যদি 1 প্লাস tan স্কয়ার φ/2 লসাগু যায়, তাহলে এখানে ক্রস গুণ হলে এখানে আসবে a প্লাস a ইন্টু tan স্কয়ার φ/2, আর মাইনাস বি এর সাথে যদি এটা গুণ করে দেই আসবে মাইনাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু tan স্কয়ার φ/2। সো মোটামুটি মডিফাই আমরা করে ফেলছি, চাইলে আরেকটু সাজানো যায়, আর একটু না সাজিয়েও তুমি করতে পারবা, কিন্তু আমরা একটু সাজিয়ে কি নিব, একটু সাজিয়ে নেওয়া যায়, হ্যাঁ একটু সাজিয়ে নিতে পারি আমরা, কারণ আমরা বুঝতেই পারতেছো তোমরা এখানে √1 a প্লাস বি √a মাইনাস বি আছে না, তার মানে এখানে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। সো আমি চাচ্ছি একটু সহজ করে যোজন বিয়োজনটা করার জন্য আর কি। সো 1 মাইনাস tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই কি বলো তো 1 প্লাস tan স্কয়ার θ/2, আর এই জায়গাতে কি হবে দেখো, আমি a মাইনাস বিটাকে একসাথে নিয়ে আসতেছি, আর এখান থেকে যদি মাইনাস tan স্কয়ার φ/2 কমন নেই, তাহলে হবে কি বলতো a প্লাস বি ইন্টু tan স্কয়ার φ/2 হবে, বুঝছো? আর নিচেও কি আসবে, নিচে আসবে a মাইনাস বি, আর এখানে আসবে প্লাস a প্লাস বি ইন্টু tan স্কয়ার φ/2। এবার তোমার জন্য যোজন বিয়োজন করাটা ইজি হবে, ঠিক আছে? আচ্ছা কীভাবে যোজন বিয়োজনটা করবা একটু খেয়াল করো, এখানে হচ্ছে যদি আমরা এখানে যোজন করি, যোজন করলে কিন্তু মানে উপরে যোজন করবো নিচে বিয়োজন করব, ঠিক আছে? সো এটার সাথে এটা যোজন করলে এটা বাদ যাবে, উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র একটা 2, বুঝছো? আর যদি বিয়োজন করি তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে না, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 1 1 বাদ, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে আসবে -2 tan স্কয়ার θ/2, বুঝছো? দেন আমাদের রাইট হ্যান্ড সাইডে তাহলে কি হবে খেয়াল করো, যদি আমরা এটার সাথে এটা যোজন করি তাহলে এগুলো সব বাদ যাবে, শুধু থাকবে হচ্ছে a মাইনাস বি, কয়টা দুইটা থাকবে, রাইট? সো 2 ইন্টু a মাইনাস বি হবে। আর যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে a মাইনাস বি বাদ, সো এটা থেকে এটা বিয়োগ করলে আসবে -2 ইন্টু a প্লাস বি ইন্টু tan স্কয়ার φ/2। মানে ভাই তুমি বিয়োজন যোজনটা তো করতে পারবা, ঠিক আছে?
সো এখানে 2 বাদ 2 বাদ মাইনাস মাইনাস বাদ, ঠিক আছে। সো আমাদের এখানে থাকবে হচ্ছে 1/tan² θ/2, আর এখানে কি আসবে a মাইনাস বি, নিচে আসবে a প্লাস বি ইন্টু tan² φ/2, বুঝছো? এইবার জাস্ট এটার মতো মডিফাই করতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো বলো তো? আমরা হচ্ছে তোমার tan², এই যে tan θ/2 এর নিচে a প্লাস বি এর টার্মটা নিয়ে আসবো, তাই না? তাহলে দেখো আমি যদি এটাকে ক্রস গুণ করি দেন উল্টায় দিই, তাহলে আলটিমেটলি মানে যেটা দাঁড়াবে আসলে এরকম একটা টার্ম দাঁড়াবে। দেখো তোমরা এটা বুঝতে পারো কি না? একটু ক্রস গুণ করলেই তোমরা ইজিলি বুঝে যাবে এটা। এখানে tan² θ/2 এর নিচে a প্লাস বি আসবে, আর এখানে তোমার tan² φ/2 এর নিচে আসলে a মাইনাস বি আসবে। মানে একটু এদিক সেদিক করলে তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা এরকম আসবে। সো যদি রুট করে দিই, সো রুট করলে এখানে আসবে তোমার tan θ/2, নিচে আসবে √a প্লাস বি, আর এখানে রুট করলে আসবে tan φ/2, নিচে আসবে √a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? ক্লিয়ার হয়েছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই ম্যাথটা। আমরা প্রথমে এটাকে সূত্রে অ্যাপ্লাই করেছি, দেন আমরা যোজন বিয়োজন করেছি, আনসার চলে আসছে। এইরকম ম্যাথ তুমি 7.4ও করে আসছো, মনে আছে কিনা দেখো তো? এরকম ম্যাথ ছিল না তোমাদের 7.4-এ? আচ্ছা, এবার আসো এটা রিভার্স ম্যাথটা। সো রিভার্স ম্যাথে কি দেওয়া আছে? এবার টেনের টার্মগুলো দেওয়া আছে আমাদের, এই কজের টার্মগুলোতে কি করতে হবে? নিতে হবে, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা এই ম্যাথে প্রথমে হচ্ছে কি ওই যে কি করব বলো তো? দেখো এখানে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডের যেই পোর্শনটা, এখানে শুধুমাত্র বিটা কোণ দেওয়া আছে, তাই না? আর রাইট হ্যান্ড সাইডের যেই পোর্শনটা, এই পুরোটাতে কি দেওয়া আছে বলো তো? আলফা কোণ দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা এই ম্যাথটা গিভেন ডাটা থেকে শুরু করব, দেন আমরা বিটাটাকে এক পাশে রাখবো আর বাকি সব কিছু কি আরেক পাশে নিয়ে দেন আমরা যা খুশি তা করব, ঠিক আছে? সো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই জিনিসটা তুলবো, তোলার পর এটাকে স্কোয়ার করে দিব, কারণ রুটটাকে প্রথমে সরাই দিই। সো এখানে সরাই দিলে কি আসবে বলো তো? এখানে আসবে 1 প্লাস n ইন্টু হচ্ছে tan² α/2, আর এখানে হচ্ছে 1 মাইনাস n, এখানে কি হবে বলো তো? tan² β/2। এবার আমরা tan² β/2কে এক পাশে রাখবো, বাকি সব আরেক পাশে নিয়ে যাব। তাহলে দেখো tan² β/2কে যদি আমরা এক পাশে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে নিচে ক্রস গুণ হয়ে নিচে আসবে না? তাহলে এখানে আসবে 1 প্লাস n, নিচে হবে 1 মাইনাস n ইন্টু কি tan² α/2 আসবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট তুমি এই পোর্শনটার কথা আপাতত ভুলে যাও, জাস্ট এই পোর্শনটার জিনিসটা চিন্তা করো। তোমার tan² β/2 থেকে তোমাকে বানাইতে হবে cos বিটা, আর আমরা কি জানি? আমরা cos 2 এর একটা সূত্র জানি না, যে 1 মাইনাস tan² β/2 ডিভাইডেড বাই কি 1 প্লাস tan² β/2, এরকম আসার কথা না? সো তোমার এই জিনিসটাকে তুমি যদি এরকম একটা জিনিস বানাইতে পারো, তখনই কিন্তু তুমি cos বিটা লিখতে পারবা, তাই তো? তাহলে এটাকে বানাবা কি হবে? ওই রকম তোমাকে এটাকে প্রথমে ইনভার্স করে দিতে হবে, তাহলে 1/, হবে, এরপরে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন করলে কিন্তু এই জিনিসটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না, এটা বুঝছো? সো আমাদের এইখানে ইনভার্স করতে হবে, দেন বিয়োজন যোজন করতে হবে। তাহলে তুমি কি শুধু এটা করলে হবে নাকি এইখানেও করতে হবে? তাহলে এই জায়গাটাতে আমরা কি করব? আমরা এটা ইনভার্স করলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা সাইন কজে ভাঙাই দিব, ঠিক আছে? সাইন কজে ভাঙাই দিয়ে উপরে সাইন রাখবো, নিচে কজ রাখবো, এরপর উল্টাই দিয়ে যা করি আমরা করতে পারবো, ঠিক আছে? সো আমরা যদি প্রথমে সাইন কজে ভাঙাই নেই, তুমি বুঝতে পারতেছো আমরা tan বিটাটাকে সাইন কজে ভাঙাই নাই, কিন্তু 1 প্লাস n এবং 1 মাইনাস n এর সাথে যেই টেনটা আছে এটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সাইন কজে ভাঙাই নিব, আদারওয়াইজ ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি উল্টাই দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, এখানে উল্টাই দিব। সো এখানে উল্টাই দিলে কি আসবে বলো তো?
এখানে আসবে 1 মাইনাস টেন স্কোয়ার বিটা বাই 2, আর এখানে জাস্ট এটা উপরে চলে যাবে, তাহলে এখানে হবে 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। বুঝছো? এবার দেখো, এবার আমরা কিন্তু খুব সহজেই বিয়োজন যোজন করতে পারবো। তাহলে বিয়োজন যোজন করলে কি আসবে? 1 মাইনাস টেন স্কোয়ার বিটা বাই 2, আর নিচে যোজন করলে আসবে 1 প্লাস টেন স্কোয়ার বিটা বাই 2। বুঝছো? এবার রাইট হ্যান্ড সাইডে কি আসবে? রাইট হ্যান্ড সাইডে এখানে আসবে, দেখো এখানে আসবে তোমার 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2, বিয়োজন করলে আসবে মাইনাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, আর নিচে আসবে কি 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা করলাম। এবার মডিফাই করলে আমাদের কাজ শেষ। দেখো রাইট হ্যান্ড সাইডের কাজটা একটু আরো দু এক লাইন করতে হবে, বাট লেফট হ্যান্ড সাইডের কাজ কিন্তু আমাদের শেষ। লেফট হ্যান্ড সাইডে আমাদের আনসার আসবে কস বিটা। রাইট হ্যান্ড সাইড একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? একটু তাকাও, এখানে আমরা কিভাবে লিখতে পারি। দেখো এখানে কিন্তু এই যে 1 এখানে হচ্ছে কজ স্কোয়ার, তাই না? 1 এর সাথে কজ স্কোয়ার গুণ করলে কি আসবে? কজ স্কোয়ার আলফা বাই 2, আর এখানে মাইনাস 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে আসবে মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, তাই না? আচ্ছা, আর এখানে আছে মাইনাস এন, এখানেও আছে মাইনাস এন। সো মাইনাস এন যদি কমন নেই, এটার সাথে থাকবে কি কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস এখানে থাকবে হচ্ছে তোমার সাইন স্কোয়ার আলফা বাই 2। তোমরা কি বুঝছো? জাস্ট একটু মডিফাই করে এন গুলাকে আলাদা করছি, আর 1 এর সাথে এগুলো গুণ করে আলাদা করে দিছি। বুঝছো? আর নিচেও কি সেম হবে না? এই যে 1 এর সাথে কজ স্কোয়ার, 1 এর সাথে সাইন স্কোয়ার, তাহলে এখানে হবে কি কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 হবে। আর এখানে মাইনাস এন, এখানে প্লাস এন। সো মাইনাস এন যদি আমি কমন নেই, এখানে কজ স্কোয়ার আলফা বাই 2 হয়ে যাবে প্লাস আকারে, আর এখানে মাইনাস হবে কি বলতো সাইন স্কোয়ার আলফা বাই 2। মানে বুঝতেই পারো একটু মডিফাই করছি জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার কজ বিটা ইকুয়াল টু, দেখো কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস 2a, কস 2a, তাহলে আলফা বাই 2 কে দ্বিগুণ করলে কি কজ আলফা মাইনাস এন ইন্টু এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত 1, 1 তো লেখার প্রয়োজন নাই। আর এখানে হচ্ছে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস এন ইন্টু কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস 2a, তার মানে এখানে আসবে কস আলফা। বুঝছো? এটাই আমাদের আনসার। আর এখানে মানে একটু ভুল আছে, এখানে হচ্ছে তোমার সেক আলফা হবে না, এখানে হবে তোমার কজ আলফা। বুঝছো? কারণ সেক আলফা হওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটা? সো এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট ছিল, একটু ভালো করে এই দুইটা ম্যাথ একটু তোমরা সলভ করবা। ক্লিয়ার? আর বিশেষ করে এই ম্যাথটা একটু বেশি করে প্র্যাকটিস করো, কারণ এখানে কয়েকটা লাইন হচ্ছে আমি জাস্ট কি ডিরেক্ট কি করছি ক্যালকুলেশন করছি। সো তোমাদের হয়তো বা ইনিশিয়াল ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটু এখানে 1 দিয়ে গুণ করবা, 1 আলাদা করবা, n আলাদা করবা, একটু হয়তো বা টাইম লাগতে পারে। ঠিক আছে? বাট প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, দেখি তো নেক্সট আর কি ম্যাথ আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে 18, 36, 54, 72, আর আছে হ্যাঁ, এই চারটা ত্রিকোণমিতিক যেই কোণগুলো আছে, এই কোণগুলার যেই তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এগুলো তোমাদের একটু মুখস্থ রাখা লাগতে পারে। কারণ তোমার ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটি যে পরীক্ষাগুলো হয়, এগুলো তো সরাসরি বলে দেয় যে সাইন 18 ডিগ্রি ভ্যালু নিচের কোনটি, কস 36 ডিগ্রি ভ্যালু নিচের কোনটি। সো এই ক্ষেত্রে তুমি তো ধরা খেয়ে যেতে পারো, তাই না? সো আমাদের কি করতে হবে, আমাদের এই ভ্যালুগুলোর মান কি করতে হবে, একটু মুখস্থ রাখা দরকার আছে। ঠিক আছে? সো আমি একটু দেখি যে আমরা কীভাবে এই ভ্যালুগুলো বের করতে পারি। বেশি দেখাবো না, জাস্ট দুই একটা দেখাই দিব। আচ্ছা, তাকাও এখানে। ধরো তুমি 18 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে চাচ্ছ। ঠিক আছে? সো তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে ধরে নিবা যে ধরি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। ঠিক আছে? পরে এটাকে 5 গুণ করো,
5 গুণ করলে কত আসবে 5 থিটা ইকুয়াল টু 5 আর কত 90 ডিগ্রি না। 5 গুণ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ করলেও আমাদের কোনো জানা মানে যাবে না, বাট 5 গুণ করে 90 ডিগ্রিতে যাবে, এবং 90 ডিগ্রি কাজ কিন্তু আমরা জানি সাইন 90 কস 90 এগুলো কিন্তু ভ্যালু আমরা বের করতে পারি, তাই না? আচ্ছা, এবার 5 থিটাকে আমরা 2 থিটা প্লাস 3 থিটা আমাদের দুইটা জানা মানে কনভার্ট করে দিলাম, দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন আমরা এখানে 2 থিটাকে এক পাশে রাখলাম আর 90 ডিগ্রি মাইনাস 3 থিটাকে আমরা ওই পাশে নিলাম, একটু মডিফাই করলাম। এবার আমাদের কাজ হচ্ছে সাইন 18 ডিগ্রি মান বের করা, এই জন্য উভয় পাশে আমরা সাইন দিয়ে মানে সাইন নিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু তুমি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি ধরে নিছো না। সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাইন থিটার মানটা বের করা, কারণ সাইন থিটা বলতে হচ্ছে 18 ডিগ্রি মিন করতেছে, রাইট? সো এবার সূত্র অ্যাপ্লাই করবো, দেখো সাইন 2a, সাইন 2a সূত্র কি 2 সাইন a ইন্টু কজ এ, রাইট? আর এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে কি কস থিটা, বুঝছো? আচ্ছা, সো আমরা 2 সাইন থিটা ইন্টু কস থেকে রেখে এখানে কস 3 থিটা সূত্রে অ্যাপ্লাই করব। এটা ছিল 43, মনে আছে যে 4 কস কিউব থিটা মাইনাস হচ্ছে কি 3 কস থিটা, মনে আছে এটা? এবার দেখো আমি উভয় পাশ থেকে এখান থেকে কস ক্যান্সেল করতে পারি এবং এখান থেকে কি কস ক্যান্সেল করতে পারি, কস ক্যান্সেল করতে পারি। তাহলে কি আসবে এখানে, তাহলে আসবে 2 সাইন থিটা ইকুয়াল টু এই পাশে আসবে হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা মাইনাস এখানে আসবে কি একটা 3 আসবে, মানে আমরা একটা কস দিয়ে ক্যান্সেল করে দিছি। আচ্ছা, সো এবার আমাদের দরকার হচ্ছে সাইন থিটার ভ্যালু, তাই না? তাহলে আমরা কস স্কোয়ার করে রাখবো না, কজ স্কোয়ারে বানাই ফেলবো কি সাইন স্কোয়ার বানাই ফেলবো। তাহলে কজ স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, বুঝছো? আচ্ছা, আর একটু মডিফাই করে দেখি কি হয়। এখানে 2 সাইন থিটা আর 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কত বলো তো 3, সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে মাইনাস 4 সাইন স্কোয়ার এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, এই পাশে অলরেডি কি আছে 2 সাইন থিটা আছে, আর 4 থেকে 3 বাদ দিলে কত 1, সো 1টা এই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা দেখো তো ভাইয়া, এটা কি সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ না, রাইট? সো আমরা সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে চলে কাজ করতেই পারি। আমরা জানি কি একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা এক্স এর মানটা বের করতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a দিয়ে, রাইট? সো এখানে আমরা সাইন থিটার ভ্যালুটা বের করতে পারবো কিভাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে এখানে 4 আর সি মানে হচ্ছে মাইনাস 1 এবং ডিভাইডেড বাই কত আসবে বলো তো 2a, এ মানে হচ্ছে 4, বুঝছো? আচ্ছা, সো এবার আমরা কি করতে পারি, নিচে আমাদের 8 আসবে আর উপর আসবে মাইনাস 2 প্লাস মাইনাস এখানে কিন্তু 8 আর 4 হচ্ছে আচ্ছা 8 না, এখানে হবে 16 আর 4 হচ্ছে 20, তাই না? তাহলে 20কে আমরা লিখতে পারি হচ্ছে 2√5, সো 2 আর নিচের 2 এখানে ক্যান্সেল করলে হবে -1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই কত 4। তুমি বুঝতে পারো এখানে মাইনাসের মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ সাইন 18 ডিগ্রি তো একটা সূক্ষ্মকোণ, তাই না? সো সূক্ষ্মকোণের ভ্যালু তো নেগেটিভ হইতে পারবে না। সো এখানে আমাদের সাইন থিটার যে মানটা এটা গ্রহণযোগ্য মান হচ্ছে তোমার -1 প্লাস √5 ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের সাইন থিটার গ্রহণযোগ্য মান, এটা বুঝছো? আচ্ছা, এটা আমরা জাস্ট তোমাকে একটা জিনিস আমি প্রমাণ করে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে সাইন 18 ডিগ্রি তুমি ভ্যালু পেয়ে গেছো। এবার তুমি যদি এখানে কস থিটার মানটা বের করতে চাও, তাহলে কস থিটা মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? সো এটার সাহায্যে তুমি কি কজ 18 ভ্যালু পেয়ে যাবা, রাইট? এখান থেকে তুমি কজ 18 ভ্যালু তুমি কি পেয়ে যাবা, বুঝছো? ক্লিয়ার? আবার
তুমি যদি এবার সাইন 18 কজ 18 বের করে ফেলতে পারো, তাহলে সাইন 18 যেই কথা, সাইন 18 ডিগ্রি যেই কথা, কস 72 ডিগ্রি কিন্তু ভাইয়া সেম কথা, রাইট? আবার কস 18 ডিগ্রি যেই কথা, তোমার কিন্তু সাইন 72 ডিগ্রি কিন্তু সেম কথা। তাহলে তোমার কিন্তু এই দুইটার আলাদা করে মনে রাখার প্রয়োজন নাই, তুমি এই দুইটা মনে রাখলে এই দুটো কি ইজিলি মনে রাখতে পারবা, বুঝছো এটা? এবার তুমি চিন্তা করে দেখো তো, তুমি যদি সাইন 36 ডিগ্রি বের করতে চাও, তাহলে 36 মানে কি 18 দ্বিগুণ না? তাহলে আমি এটাকে যদি সাইন 2a চিন্তা করি মনে মনে, তাহলে হবে কি, এখানে হবে 2 সাইন a ইন্টু কি কজ a, রাইট? সো এখান থেকে তুমি সাইন 36 এর ভ্যালু বের করতে পারবা, দেন তুমি চাইলে কস 36 এর কি ভ্যালু বের করতে পারবা। বাট ট্রুলি স্পিকিং এখানে হচ্ছে তোমার এই ভ্যালুগুলো আসলে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। তুমি কি করবা, সাইন 18 আর সাইন 36 এবং কস 36 এই চারটা ভ্যালু, মানে সাইন 18 কস 18 সাইন 36 কস 36, এই ভ্যালুগুলো মনে রাখবা। তাই তোমার আর সাইন 72 কস 72 এবং সাইন 54 কস 54 এগুলোর ভ্যালু মনে রাখার প্রয়োজন নাই, কারণ এগুলোর সাথে কি এগুলো ম্যাচ করে ফেলে, বুঝছো? ক্লিয়ার হয়েছে? সো এই ছিল তোমার মোটামুটি 7.5 এর কনসেপ্ট, ঠিক আছে? সো আমরা 7.5 এর মোটামুটি সবগুলো টাইপের ম্যাথ কভার করছি। কিছু কিছু ম্যাথ আছে উল্টাপাল্টা টাইপের ম্যাথ, সেগুলো আমরা করি নাই, ঠিক আছে? এগুলো আসলে পরীক্ষা আসে না, জাস্ট বইগুলোতে কিছু কিছু বইতে দেওয়া আছে, ঠিক আছে? সো আমাদের 7.5 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমরা 7.6 স্টার্ট করব।